হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছে আমি মোস্তাক স্যার। আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যৎকালে কোনো কিছু সাধারণভাবে হবে, হ্যাঁ, বা করবে, এরকম বোঝালে সেই বাক্যটিকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ভবিষ্যৎকালে বা ভবিষ্যতে সাধারণভাবে কোনো কিছু ঘটবে বা হবে, হ্যাঁ, বা করবে, এরূপ যদি বোঝায় তাহলে সেই ধরনের বাক্যগুলোকে বলবো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো এবং কিভাবে বাক্য তৈরি করব, তার স্ট্রাকচার কি, সবকিছু এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। আমরা একটু খেয়াল করি সবাই। চেনার উপায় মানে কিভাবে চিনব? বাংলা বাক্যের মূল ক্রিয়া শেষে, কিসের শেষে? মূল ক্রিয়ার শেষে। মূল ক্রিয়ার শেষে মূল ক্রিয়ার শেষে যদি বে, ব, বা, বেন, ইব, ইবা, ইবে, ইবেন থাকে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই চেনার উপায়গুলো যদি আমরা মূল ক্রিয়ার শেষে পাই তাহলে বুঝবো সে বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন উদাহরণ দিয়ে রেখেছি কয়েকটি, দেখো যে আমি লিখবো। লিখবো মূল ক্রিয়া কি? লিখ। ক্রিয়ার প্রথম দুটি বর্ণই হচ্ছে মূল ক্রিয়া, হ্যাঁ, লিখ হচ্ছে মূল ক্রিয়া। বাকি থাকলো কি? ব। এই ব হচ্ছে চেনার উপায়। ব কোথায় আছে? এই যে ব, ব। তাহলে ব হচ্ছে চেনার উপায়। তাহলে আমরা কি পেলাম? মূল ক্রিয়া শেষে ব পেলাম। এভাবে তিনি লিখিবেন, এ বাক্যটি কিন্তু সাধু ভাষা। সাধু ভাষায় কথা বলতে হলে এভাবে বলতে হবে। আচ্ছা, তিনি লিখিবেন, তাহলে লিখ যোগ ইবেন। এই যে ইবেন, ইবেন কথাটা পেলাম। ইবেন হচ্ছে চেনার উপায়। লিখিবেন, এই যে ইবেন। তাহলে তিনি লিখিবেন, লিখ যোগ ইবেন, মূল ক্রিয়া কি? লিখ। এভাবে আমরা তৈরি করতে পারি। যেমন আমি পড়িব, আমি পড়িব, আমি পড়িব, পড় যোগ ইব। সে লিখিবে, লিখ যোগ ইবে, হ্যাঁ। তারপরে এভাবে বলতে পারি আমি, যেমন এখানে বেন আছে, হ্যাঁ, তিনি লিখবেন, লিখ যোগ বেন। এভাবে মূল ক্রিয়াগুলো যদি আমরা মূল ক্রিয়ার শেষে যদি চেনার উপায়গুলো পাই, এই চেনার উপায়গুলো যদি আমরা মূল ক্রিয়ার শেষে পাই তাহলে অবশ্যই বুঝবো যে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি করব, তার জন্য স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার হবে একটু দেখি। প্রথমে কি বসবে? সাবজেক্ট। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে কি? শ্যাল অথবা উইল। এখানে কয়টি অক্সিলিয়ারি ভার্ব আছে? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কয়টি? দুইটি। দুইটির মধ্যে যে কোনো একটি বসবে। ভার্ব ওয়ান, অক্সিলিয়ারি ভার্ব বসার পরে বসবে কি? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, উদাহরণ লিখে রাখছি, আমরা দেখি একটি। আমরা মাঠে ফুটবল খেলবো। খেল যোগ বল, মূল ক্রিয়া হচ্ছে খেল এবং বাকি আছে কি? বল। খেলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। যখন বুঝে যাব যে এই চেনার উপায়গুলো আছে অবশ্যই এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স যখন আমরা নিশ্চয়তা হয়ে যাব মানে নিশ্চিত হয়ে যাব যখন আমরা, তখন আমরা এই স্ট্রাকচার অনুসারে ইংরেজি করব। যেমন এখানে লিখেছি প্রথমে কি বলবো? সাবজেক্ট। এবার একটা সাবজেক্ট কোনটি বলতো? আমরা। কারা খেলবে? আমরা খেলবো। তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। আমরা আর ইংরেজি কি? উই। উই। তারপরে কি কি বসবে? শ্যাল অথবা উইল। কিন্তু উই এর পরে সাধারণত শ্যাল বসে। উই শ্যাল। তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান কি হবে? প্লেড। এখানে ভুল হয়ে গেছে। উই শ্যাল ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান হচ্ছে কি? প্লে। ভার্ব ওয়ান হচ্ছে প্লে। তাহলে উই শ্যাল প্লে ফুটবল। কি খেলি? ফুটবল। ফুটবল ইন দা ফিল্ড। তাহলে উই শ্যাল প্লে ফুটবল ইন দা ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলবো। এভাবে এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে ফিউচার ইনডিফিনিট টেন্স
অনেক বাক্য তৈরি করা যায়। যেমন সে মাঠে দৌড়াবে, কি হবে? সে মাঠে দৌড়াবে, তাহলে সাবজেক্ট হচ্ছে কি? হি। হি উইল রান ইন দা ফিল্ড, হি উইল রান ইন দা ফিল্ড। সে নদীতে মাছ ধরবে, হি উইল ক্যাচ ইন দা রিভার। সে রাস্তায় হাঁটবে, হি উইল ওয়াক ইন দা অন দা রোড, হি উইল ওয়াক অন দা রোড। সে আমরা মাঠে কাজ করব, উই শ্যাল ওয়ার্ক ইন দা ফিল্ড, আমরা মাঠে কাজ করব। এভাবে অনেক বাক্য তৈরি করা যায়। আমরা তাহলে এই চেনার উপায় এবং স্ট্রাকচার এই দুইটা ভালোভাবে মনে রাখলে, স্ট্রাকচার এবং চেনার উপায় মনে রাখলে সুন্দরভাবে বাক্যগুলো তৈরি করা যাবে। আচ্ছা, এখন শ্যাল কোথায় বসবে এবং উইল কোথায় বসবে, এই বিশেষ দ্রষ্টব্য বা এই নিয়মটি এখন আমি তোমাদেরকে লিখে দিব যে শ্যাল কোথায় বসাতে হয় এবং উইল কোথায় বসাতে হয়। তোমরা একটু খেয়াল করো। সাবজেক্ট যদি আই অন্যান্য সাবজেক্টের পর উইল বসবে। এখানে তাহলে খেয়াল করি, একটি নিয়ম লিখে দিয়েছি যে শ্যাল কোথায় বসবে এবং উইল কোথায় বসবে। সাবজেক্ট যদি আই এবং উই হয়, সাবজেক্ট যদি আই, অর্থাৎ এই দুটাকে কি বলা হয়? ফার্স্ট পারসন। এই দুটো কি বলা হয়? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং প্লুরাল নাম্বার হচ্ছে উই। আই এবং উই যদি হয় সাবজেক্ট, তবে সাবজেক্টের পর শ্যাল বসবে। তাহলে সাবজেক্ট যদি আই উই হয়, তবে সাবজেক্টের পর শ্যাল বসবে এবং অন্যান্য সাবজেক্টের পর উইল বসবে। অন্যান্য সাবজেক্ট যেমন হি হতে পারে, সি হতে পারে, উই হতে পারে, না উই না, দে হতে পারে। ঠিক আছে, তাহলে হি, সি, দে, ইউ এগুলোর পরে বসবে কি? উইল। হ্যাঁ, রহিম, করিম নামবাচক যে কোনো একজন ব্যক্তি বস্তু বুঝালে উইল বসবে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্টের পরে শ্যাল বসবে এবং অন্যান্য পারসনের পরে কি বসবে? উইল। তাহলে শ্যাল দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। তো যেমন আমরা নদীতে মাছ ধরবো, কি হবে? উই শ্যাল ক্যাচ ফিশ ইন দা রিভার। এবার একটি উইল দিয়ে বাক্য তৈরি করি। তো দেখি, সে মাঠে দৌড়াবে, হি উইল রান ইন দা ফিল্ড, হি উইল রান ইন দা ফিল্ড। তাহলে মোটামুটি ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে মোটামুটি না সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার ধারণা আমরা পেয়ে গেছি। যে চেনার উপায় কয়টি আছে? এখানে 8টি। সাধারণত প্রায় গ্রামার আছে, সব গ্রামারে কিন্তু একসাথে 8টি পাওয়া যাবে না। আমি একত্র করে একসাথে এগুলো লিখেছি এবং চেনার উপায়, বিশেষ দ্রষ্টব্য সবকিছু ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবা এবং বাক্য তৈরি করার চেষ্টা করবা এবং কমেন্টে জানাবা। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।